আজকে ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা। ইউনূস সাহেব, আপনার ক্ষমতার উৎস কি? আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা, রাজনীতিবিদরা, সুশীল সমাজরা, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন? আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই কাজ সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে বলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের তো কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা বোঝাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শুনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যে আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আছে। কেন আর্মির এভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার বৃষ্টি পরে নির্বাচন হবে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, এরকম ধরনের কথা। আপনি জাতিকে কি একটা লটের মধ্যে ফেলে দিলেন? আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপি কে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগত বলতে চাই, যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আল বি মোর দ্যান হ্যাপি। আমি শিওর আমার এখানে যারা বসে আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা মানে অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতির হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে। এই পদক্ষেপটা আমরা স্বাগত জানাই, কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনূস সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর নট আ পলিটিশিয়ান। আপনার অ্যাসেট ইন্টিগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আগমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসা, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে চান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন, এই পারমিশন গুলি হয়তো কোন একটা গণতান্ত্রিক সরকার আপনি নিতে পারতেন।
কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এজন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই। আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না। অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তা আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্যবান প্রশ্নের কথা জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। ভাইয়েরা আমার, আমি কথা শর্ট করবো, এখানে সালাদ ভাই চলে আসছে, সালাদ ভাই আবার অন্য জায়গায় যেতে হবে। আমি এখানে এতটুকু বলছি, আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না। আর নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র, এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। ইউনূস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই। আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। তাহলে আমি আগেও বলি ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আপনাকে অনেক ধন্যবাদ।